নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। এখানে যে ম্যাথটি দেখতে পাচ্ছ এটি মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে বলা আছে যে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। এ বি সি ডি 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে কোন অপশন ঠিক হবে। ধরি মূলধন পি টাকা, বার্ষিক সুদের হার R%। এখন এখানে দেখো আমরা 2p মাইনাস পি করেছি, কারণ বলা আছে যে নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। মানে আসল যদি পি হয় তাহলে সেই টাকাটা হবে 2p টাকা। তাহলে এখানে সুদ কত পাবো? এই 2p থেকে যদি পি বাদ দেই তাহলে আমরা সুদ পাবো। তাহলে এই সুদটা সমান হবে তার সঙ্গে পি ইন্টু আর ইন্টু 20। কারণ দেখো আমরা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এখানে 2p মাইনাস পি হচ্ছে আই, অর্থাৎ ইন্টারেস্ট, অর্থাৎ সুদ। তাহলে এখন আমরা এই সূত্রটি যেহেতু অ্যাপ্লাই করব, তাহলে পি এখানে পি, আর এখানে হচ্ছে আরে অর্থাৎ বার্ষিক সুদের হার, এবং টি এ দেওয়া আছে কত? 20 বছর দেওয়া আছে এখানে, তার জন্য এখানে লিখলাম ইন্টু 20 বাই 100 আমরা লিখে দিলাম। এখন দেখো 2p থেকে যদি পি বাদ দেই তাহলে আমাদের পি হবে। এবারে 20 দিয়ে যদি 100কে আমরা ভাগ করি তাহলে 5 হবে, কারণ 5 20 কত? 5 20 100। এবার আমরা উপরে পাচ্ছি দেখো পি ইকুয়াল টু পি ইন্টু আর বাই 5, এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে পি পি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আর ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 5 আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে আমরা বার্ষিক সুদের হার বের করলাম 5। এখন দেখো কোশ্চেনে বলা আছে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। অর্থাৎ আমরা যে মূলধন ধরেছি পি টাকা, সেই পি টাকাটা কত হবে? 3 গুণ, অর্থাৎ 3p হবে। তাহলে এক্ষেত্রে আমরা সুদ পাবো যে 3p থেকে যদি পি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা সুদ পেয়ে যাব। তাহলে এখানে আমরা পাচ্ছি 3p মাইনাস পি সুদ। এখন আগের মতো যে আই ইকুয়াল টু পিটি আর বাই 100, এই সূত্রটি আমরা ব্যবহার করব। এখানে আই হচ্ছে কত? 3p মাইনাস পি, কারণ এখানে দেখো বলা আছে ওই মূলধনটা 3 গুণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আসল যদি পি হয় তাহলে ওই টাকাটা 3 গুণ মানে 3p, অর্থাৎ এক্ষেত্রে 3p থেকে আমরা যদি পি বিয়োগ করি আমরা এখানে সুদ পেয়ে যাচ্ছি। এবারে ইকুয়াল টু দেওয়া ইকুয়াল টু পি, এই পি এখানে আসল, এখানে বলা আছে টি এখানে কত বছর, আমরা কিন্তু এটা বের করব। তার জন্য এখানে টিটা ধরেছি স্মল n বছর, দেখো n বছর আমরা ধরেছি। এখন আমরা জানি আই ইকুয়াল টু পিটি আর বাই 100। এখন এখানে হচ্ছে পি হচ্ছে পি, টি হচ্ছে 5, না টি হচ্ছে এখানে n ধরেছি, এবং আরটা দেওয়া আছে 5, এই এখানে 5 লিখেছি, বাই 100 আমরা লিখলাম। এখন আমরা এখানে ক্যালকুলেশন করেছি 3p থেকে পি বাদ দিলে 2p হবে, এবং 5 দিয়ে যদি 100কে কাটি তাহলে 20 হবে। তাহলে উপরে পাচ্ছি পি ইন্টু এন পাচ্ছি, এবং নিচে আমরা পাচ্ছি 20 পাচ্ছি, কারণ 5 দিয়ে 100কে কাটতে হবে 20। এখন এখানে আমরা এই পি এখানে যদি ক্যান্সেল করে দেই তাহলে এখানে আমাদের থাকবে
2 ইকুয়াল টু n/20। তাহলে এখানে আমরা n ইকুয়াল টু কত পাবো? এই 2 এবং 20 যদি গুণ হয়ে যায় তাহলে আমাদের 40 আসছে। অর্থাৎ এখানে n আমরা পাচ্ছি 40 ইয়ার্স, মানে 40 বছর আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের সি নাম্বার অপশনটি কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।